আসসালামু আলাইকুম আপুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এক সপ্তাহ বাসা থেকে বেড়ানোর পর আমার বাসার অবস্থা এই, খাটের অবস্থা হচ্ছে এই, আর রান্নাঘরের অবস্থা হচ্ছে এই। দেখো, এক সপ্তাহের কাজ জমানো। এই যে এক সপ্তাহ আরাম করে এসেছি, এখন দেখো এক সপ্তাহের কাজ কতগুলো থালা বাসন বেসিনের উপরে জমানো, সেটা তোমাদের ভাইয়া এই এক সপ্তাহে করেছে। তো এই যে দেখো আমি কিভাবে ঝাঁকানাকা করে ধুয়ে ফেলি। তো এইদিকে ধুতে এসে দেখি শীতে হাত ঠান্ডা হয়ে আসছে, যেহেতু শীত, আর রাতে এসেছি খাওয়া দাওয়া করে। তো রাতে আসার পর এই অবস্থা দেখে ভাবলাম যে রাতে সব কাজ শেষ করে ফেলি, বেসিনটা ক্লিন করে নিই। সকালে উঠে এগুলো ধুতে গেলে আবার সকালের কিছু জমা থাকবে, তার উপরে আমার অনেক চাপ পড়ে যাবে। তো এই জন্য আমি আবার কী করলাম, দেখলাম বিম বারও শেষ হয়ে গেছে। তো এদিকে আমি একটু সাবানের গুঁড়া নিয়ে নিলাম, সাবানের গুঁড়া নিয়ে আবার ঝাঁকানাকা করে ধুয়ে নিচ্ছি। তো এই যে দেখো, কাজের কোনো শেষ নেই। এক জায়গা থেকে এসে আবার চাকরিতে লেগে গেছি। এটা হচ্ছে অনেক আগের চাকরি, এটা যতদিন বেঁচে থাকবে ততদিনই তোমার করতে হবে। করার মধ্যে কোনো বিশ্রাম নেই, কোনো কিছু নেই। মনে করো রান্নাঘরে তোমার ঘর, রান্নাঘরে তোমার বিশ্রামের জায়গা, এটা ভেবে সারাটা জীবন বেঁচে থাকবে। আর এই যে দেখো, আমার ধুতে ধোয়াই যেন শেষ হচ্ছে না, এত এত থালা বাসন জমা করে রেখেছি, কি আর বলবো। এই যে এখানে আবার আমি কিছু গরম পানি নিয়ে এখন সুন্দর করে ধুবো। কি যে আরাম, গরম পানিটা নেওয়ার পর দেখলাম যে শীতের মধ্যে ঠান্ডা পানিটা ধরার চাইতে এই যে গরম পানিটা মিক্সড করে নিয়েছি। এইদিকে আমি আমার বেসিনের জায়গায় করতে পারছিলাম না, আমার বেসিনের গলার উপরে উঠে গেছে থালা বাসন, এত এত থালা বাসন, কি আর বলবো। এই যে দেখো, সব বক্স, টিফিন কারি, সব বক্স বাটি জমা হয়ে আছে। যে এক সপ্তাহে যত খাবার এনে মানে ঘরে বসে খেয়েছে, এগুলো হচ্ছে তার প্রমাণ। আর এই যে এইদিকে এই যে গরম পানি তো আমি নিয়ে নিয়েছি। তো গরম পানি নেওয়ার পর কি সুন্দর করে সব কিছু ধুয়ে ফেললাম, কোনো কষ্টই হলো না। আর এই যে তোমাদের ভাইয়ার রাতের খাবারটা নিয়ে এসেছিলাম, রাইস আর গরুর মাংস। তো আমি এই যে কীভাবে গরম করি তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করব। এই যে এখানে রাইসটা, তো রাইস হোক, পোলাও হোক, আর হচ্ছে গরম, মানে গরম না সরি, ভাত হোক, যেটা তোমরা নর্মাল ফ্রিজে রেখে দাও, সেটা এই যে ঠান্ডা হোক গরম হোক, কিছুটা পানি তোমরা কড়াইয়ের মধ্যে কিংবা একটা পাত্রের মধ্যে ঢেলে ডিম আঁচ করে তারপর কি করবে, সেই ভাত, পোলাও, বিরিয়ানি সেটা ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে নর্মাল একেবারে ডিম আছে রেখে দিবে। দেখবে একেবারে গরম ভাতের মতো, যে ঠিকা থেকে উঠালে যেরকম ভাত খেতে লাগে, স্বাদ গরম দুটাই বজায় থাকে। আর এইদিকে যে গরম করতে দিয়েছি মাংসটা। তো এই যে মাংসটা ভাজা হয়ে এসেছে। তো এখন তোমাদের ভাইয়াকে আমি খেতে দিব। আর এইদিকে যে দেখো কি সুন্দর করে নিয়েছি আমি আমার বেসিনটা, কারণ সকালে উঠে শীতের মধ্যে এগুলো করা কিছুতেই সম্ভব না। আর সকালে ওঠার পর তো নাস্তা খাওয়ার পর আরও অনেক কিছু জমা থাকবে। তারপরে এক সপ্তাহ বেড়ানোর পর যে কী পরিমাণ কাপড় চোপড় থাকে, সেটা তো আর বলার কোনো কথাই নেই। যতই বলুক, আম্মু ধুতে বলেছিল, কিন্তু আমি ধুয়ে নিয়ে আসি নাই। কারণ এই দিকে কাপড় চোপড় ঘোচানো, আবার ধোয়া, অনেক কিছু বাসায় নিয়েই ঠান্ডা মাথায় সব কিছু ধুয়ে ফেলবো। তো এই যে দেখো, তোমাদের ভাইয়ার খাবার তো রেডি। তো খাবারটা বেড়ে দিয়ে এখন চটজলদি ঘুমাবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।